আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার ফিশ চপ, মজাদার মাছের চপ। চাইলে আপনি ইফতারি বা বিকালের নাস্তা রাখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। প্যানে আমি মাছ দিয়ে আধা কাপের মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, কিছু পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ আদা রসুন দিয়ে আমি এখন কুক করে নিব। মাছগুলো আমি একদম শুকিয়ে নিয়েছি। এখন আমি মাছ থেকে কাটা ছাড়িয়ে নিব। এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন, তবে চেষ্টা করবেন কাটা কম থাকে এমন মাছ নেওয়ার জন্য। যেমন আপনারা রুই মাছ অথবা তেলাপিয়া মাছ নিতে পারেন। মাছের সবগুলো কাটা আমি ছাড়িয়ে নিয়েছি। প্যানে তেল দিয়ে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব মরিচ কুচি। 3-4 মিনিট নাড়াচাড়ার পর আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি কিছুক্ষণ নেড়ে নিব। জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে দিয়ে দিব ম্যাশ করা আলু। এখন 5 মিনিটের মতন আমি আলু ভেজে নিব। এবার মাছ দিয়ে 5 মিনিটের মতো আমি ভেজে নিব। এখন দিয়ে দিব ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ঠান্ডা করে নিব। হাতে তেল মেখে আমি গোল শেপ দিয়ে সবগুলা চপ এভাবে বানিয়ে নিব। এখানে আমি 2টি ডিম নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে আমি ডিম দুটো ভালো করে ফেটে নিব। এখন প্রতিটা চপ ডিমের মধ্যে চুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিব। আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সবগুলো চপ কোট করে আমি কিছু চপ ফ্রোজেন করে রেখে দিব। প্যানে আমি আগের থেকে তেল দিয়েছি। এখন তেল গরম হলে চপগুলো আমি ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ আমি লো মিডিয়ামে রেখেছি। চপগুলো ভাজা হলে আমি এখন ছেঁকে নিব। দেখেন আমি কিভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। মাছের এই চপটা কিন্তু খেতে খুবই মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।